আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে অনেক বান্দাকে আপনি কাবা ঘর তওয়াফ করান, আপনি একটু আমার জন্য সুযোগ করে দেন। ওই যে কাবা ঘরের ভিতরে মাঝখানে যে একটা কালো পাথর আছে রে মালিক, যে পাথরের ভেতরে চুমা দিলে একজন ব্যক্তি যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমার এমন মর্যাদা দান করেন যে আমি কাবা ঘরে যাইতে পারি, সেখানে গিয়ে যেন আপনার ওই পাথরের ভেতরে চুমা দিতে পারি। শায়ের আরো বলতেছেন, আয় আল্লাহ, আপনার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন সেখানে আছে, আপনি আমার জন্য কবুল করে নেন, সেখানে যেন আমি গিয়ে একটু নামাজ পড়তে পারি। আয় আল্লাহ, আপনার হাবিবুল্লাহ খলিলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পদচিহ্নতে জমজম কূপ সেখান থেকে জারি হয়ে গেছে, আপনার কাছে আমার চাওয়া পাওয়া হলো, সেখানে গিয়ে আপনি একটু তার পানি পান করায় দেন। আরো শায়ের বলতেছেন, নিজের বিবেক থেকে নিজের আবেগ থেকে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আয় আল্লাহ, সব থেকে বড় ফায়দাজনক যে জিনিসটা সেটা হলো আপনার কাবা ঘরের চতুর সাইডে আপনার পাগলগুলো একে একে ঘুরে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আয় আল্লাহ, আপনার কত আশিককে সেখানে আপনার ঘরে নিয়ে আপনার সালাম দেওয়ার সৌভাগ্য দেন। ও মালিক, আমার একটু সুযোগ করে দেন রে মালিক, আপনার ঘরে গিয়ে যেন আপনারে সালাম দিতে পারি, আপনার ঘরে যেন গিয়ে আপনারে লাব্বাইক বলতে পারি। মালিক, আপনি আমার সেই সৌভাগ্যটা দিয়ে দেন। আরো সৌভাগ্য দিয়ে দেন, হজের মধ্যে গেলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে শুয়ে আছে। যে ব্যক্তি হজে যায় তার কত সৌভাগ্য, সেখানে গিয়ে আমার নবীর রওজার সামনে গিয়ে তারা বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, দুনিয়ায় এমন কোনো কষ্ট নাই যেটা আমরা উম্মতের জন্য আপনি করেন নাই, এমন কোনো কষ্ট নাই যে আমাদের জন্য আপনি করেন নাই। নিজের দান দান মুবারক শহীদ করেছেন। যে নবীর গায়ে মশা মাছি পড়াও হারাম, সেই নবীর গায়ে রক্তাক্ত হয়ে জুতা মুবারক আটকে ফেলেছেন। ওগো নবী, আপনার এক আশেক, আপনার এক গুনাহগার আপনার সামনে এসে আপনাকে সালাম দিয়েছেন গো, আপনি এই গুনাহগার উম্মতের দোয়াকে কবুল করে আপনার শাফাত কিয়ামতের ময়দানে অর্জন করার তৌফিক দান করেন। ইয়া রব মেরে আঁখু মে সমা যায় মদিনা, ইয়া রব মেরে আঁখু মে সমা যায় মদিনা, মুদ্দত से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। একজন আশিক ব্যক্তির মন তো এমন হওয়া দরকার, পাগল পারা হওয়া দরকার, যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহর ঘর দেখবো, যে নবীর নামে দরুদ পড়ি সে নবীর রওজা দেখবো, যে নবী আমার জন্য এত কষ্ট করেছে সেই নবীর রওজার পাশে গিয়ে তাকে সালাম দেব। একজন আশিকের মন এমন হওয়া দরকার। কিন্তু চিন্তা করেন তো, বছরের পর বছর জীবন থেকে চলে গেল, কয়দিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহর জন্য আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর হজ্জে মাবরুর চেয়েছেন? বলেন কয়দিন চেয়েছেন? আপনি কয়দিন চেয়েছি, আমি কয়দিন চেয়েছি? যদি নিজের জীবনের দিকে তাকান তাহলে দেখবেন একদিন এমন হয় নাই রাতের বেলা উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর দরবারে হজে যাওয়ার মাকবুলিয়াত অর্জন করেছে। এই জন্য দুনিয়ার সব মানুষ হজে যায়, আপনার কপালে হজ নাই।
দুনিয়ার সব মানুষ মদিনায় যায়, আপনার কপালে মদিনা নাই। কারণ কি? কারণ কি? সবাই মাকবুলিয়াত অর্জন করে আল্লাহর কাছে সার্টিফিকেট লিখে নিয়েছেন, আপনি এখন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে নিজের নামটা বাইতুল্লাহে মদিনায় আপনি লেখাইতে পারেন নাই। এই জন্য সব মানুষ যায়, আপনার কপালে নসিব হয় না। এই জন্য নসিব হওয়ার জন্য টাকা প্রয়োজন নেই, লক্ষ লক্ষ টাকার দরকার নেই। আল্লাহর ঘর যাওয়ার জন্য আল্লাহর ঘরের নামের যে লিস্ট আছে, এই লিস্টের খাতায় আপনার নামটা পৌঁছানো দরকার।